মানে অনেক পরিবার তো দেখলাম না খেয়েও থাকে। না খেয়ে থাকে, যারা আছে সে চলে, যেমন তেমন, আর যারা না আছে তার উড়াইলে অনেক কষ্টতে না খেয়ে থাকে। ধরেন আমরা এই যে জাল বাবলা করতে টাকা লই 30,000 40,000, তারা করে কি শতকরা মাছে 10 টাকা কমায়, আবার 10 টাকা করিয়া দালালিরা এবার খাবার মাছও রায়, এরা পর ওই শতকরা 20 টাকা নেয়, আমরা শতকরা 80 টাকা ভাই। মানে আসলে কষ্ট করে নদীতে এরা এই যে নারী পুরুষ মিলে নদীতে মাছ ধরে এবং মাছটা যেখানে বিক্রি করতে আসে সেখানে তার শতকরা প্রায় 20 টাকার মতো তাদেরকে কমিশন দিতে হয়, তাই না? জি। শতকরা মানে 100 টাকায় 20 টাকা আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হয়। জি। মানে আপনাদের মাছের মূল্য যদি 2000 টাকা হয়, মাছের মূল্য যদি 2000 টাকা হয়, আপনাদেরকে 200 টাকা সেখান থেকে 200 টাকা নেয়। আর ওই যেটা কমতি কম রায় আমাকে মাছের 10 টাকা শতকরা 10 টাকা কম, সেইটাও দালালে নেয়, সেইটাও তো আমাকে টাকা স্যার। মানে এটা কি আপনাদের উপরে তো এক প্রকার জুলুম করা হয়? জুলুম করা স্যার, এইটা জুলুম করা যে 10 টাকা কম রাখা এরা দালালেরা নেয়, এইটা জুলুম। শতকরা 10 টাকা করিয়া নিলে সেটা জুলুম না, বেটারা টাকা দিয়া ব্যবসা করে। ওই যে যেটা মাছ বেচিয়া বিক্রি দিয়া 10 টাকা করিয়া কম নেয়, এইটা দালালে ভাই ভাইকারে কম নেয়। আবার ওই মাছটা ধরেন 2000 টাকা ডাক উঠছে, এই 2000 টাকা ডাক উঠলে 200 টাকা কম, এইটা দালালে ভাই। আবার ওই বেহারিরা কয় আমার করতে মাঝি সাহেব একটু কম রায় না, আমরা তো 50 টাকা কমান, ওই ব্যবসাটা ওই 50 টাকা কম পায়, সেই টাকাটা আমাকে। আচ্ছা, তো এই এলাকায় তো আপনারা ভোটার না? জি। তো 133টা ভোটার স্যার। তো দুনিয়া এলাকার এই নির্বাচনের আগে আগে তো এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাদের কাছে ভোট চাইতে আসে না? জি। তো তারা তো নানান প্রতিশ্রুতি দেয় যে আমরা এটা করব ওইটা করব, আসলে কি কিছু করে আপনাদের জন্য? যে না কয় আপনারা গুচ্ছু করাম তুমি ওইটা তুমি এটা তুমি আমাকে ভোট দিন স্যার, যেমনি কয় চেয়ারম্যানে যেমনি আমরা সেমনি করি, আমরা কোনো টাকা খাইয়া কারো ভোট দিই না, আমরা মুখ দিয়া যেটা বলি যে আরে ভোট দিমু তার ওই দিয়ে কোনো টাকা খাই না। কয় আপনাকে গুচ্ছু করাম দিমু অমুন দিমু, নাম লিখিয়া না সোমবার দিতে নাম লিখিয়া না, ওইটা নাই। ঘর আইব, গরু আইব, ছাগল আইব, আমাকে কথা দিয়ে স্যার উঠবেন মানুষেরা দেয়, যারা ঘরের চলের ভাত খায় তারা ভাই, আমাকে দেয় না। এখন আসলে এই যেহেতু নতুন চেয়ারম্যান আসলো বা আপনাদের এলাকার যে এই এলাকার যে এমপি উনি একজন বর্ষিয়ান নেতা আসলে, তো আপনারা এত বছর থাকেন, আপনারা কি কখনো তাদের কাছে গেছেন? না স্যার, এই যে ইউনুস মিয়া যেসুম বিএনপি ক্ষমতা ছিল সেসুম তার আমরা ক্লাব ঘরের সদস্য ছিলাম তার কাছে, এই আমলের তো তার লগে পরিচয় ছিল, এখন স্যার এর লগে পরিচয় নেই। আচ্ছা, মানে উনি এখন আসলে প্রতিশ্রুতি দিছে যে আপনাদের জন্য কিছু করার চেষ্টা তিনি করতেছেন, আসলে তার দ্বারা আমরা স্যার যাইনি করতে না। আমরা গত 2 দিন আগে ওনার সাথে আমরা এখানে আসার আগে ওনার সাথে আমরা কথা বললাম, উনি বলেছে যে আপনাদের জন্য কিছু করবে এবং আপনাদের কিছু পুনর্বাসনের জন্য, মানে চরে হোক যেখানেই হোক না কেন, আপনাদের একটা বাসস্থান যাতে আপনারা করতে পারেন সেই ব্যবস্থা করেন। তো আপনি সরকারের কাছে আপনার কি বলার আছে বলেন তো? সরকারের কাছে বলা আছে ইউনুস মিয়া স্যার লোক ভালো, সেটা তো ইউনুস মিয়া স্যার লোক ভালো, তার মতন লোক হইতে পারে না, বুঝলেন? আপনি বলতেছিলেন যে আপনার যে নৌকাটা ছিল সেটা আসলে ক্ষতিগ্রস্ত, যে মেঘে ভাঙ্গা গেছে সেইটা সমান করতে নিয়ে টাকার বিনিময়ে সেটা জোয়ারে তলায় ভাড়ায় থাকে, আর আমরা অখন নৌকায় থাকতে না একটা ঘর লইছি মাসে বছরে 4,000 টাকা, এটা তো আপনি নিজের চোখে দেখছেন। আচ্ছা, তাহলে এখন আপনি মাছ ধরেন কিভাবে? একটা ছোট ট্রলার আছে, ট্রলারটা দিয়া মাছ ধরি। এটাও আপনার? এইটা আমার না, মানে ওই ছোট, মানে এই যে এই প্রায় আপনি ধরে হিসাব করেন আপনার বাবা মার থেকে শুরু করে 65-70 বছর, তো এর ভিতরে কি কখনো পারছেন কোথাও 2 টাকা জমাইতে কোনো কিছু করতে? যে না স্যার, ওই যে গোটাউন জমিন কিনছিলাম 4.5 করা। আচ্ছা, এই জমিনটা কিনিয়া অনেক জমিনের দাম আছে 9 লক্ষ টাকা। এই জমিনদার যখন ঘর উঠাইতে গেছে জমিনটা ই করতে জমিনে ফেস, এই স্যার ওই আইজল মেম্বারে 2 লাখ টাকা দিতে চাইছে, অনেক কষ্ট করিয়া যে 2 লাখ টাকা দেন, গরিব মানুষ কি করুন, যে 2 লাখ টাকা দেন, আমার করা কিছু নাই, জমিনের দাম আছে 9 লাখ টাকা, এর বিচার আলাদা করবো। এছাড়াও তারা আমাকে সহযোগিতা করেনি, আর কেউ নাই আল্লাহ ছাড়া। তাই 2 লাখ টাকা মানসি পারতাম, 10,000 টাকা দিছে, অন্তরে 1,90,000 টাকা ছাড় দেয়নি, এই সম্পদের মধ্যে ঢুকে আছে। যদি টাকা দেয় তা পামু, আর যদি না দেয় তো আর কোনো উপায় নেই। তো দর্শক, আসলে এই শানু সর্দার, এই যে একজন বেদে সম্প্রদায়ের সর্দার, এই শানু সর্দার, তিনি জীবনে 65 বছর বয়সে তিনি অনেক কষ্ট করে একটু জমি সঞ্চয় করেছিলেন আসলে উপরে, কিন্তু তারা যারা নদীতে থাকে বা উপরের মানুষ, তারা অনেকেই তাদেরকে তাচ্ছল্য করে বা তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে সব দিক থেকে, আমরা জানি যে তাদেরকে সব দিক থেকে তারা ঠকায়, এবং তারা আরেকটি বিষয়, তারা যেখানে মাছ বিক্রি করে সেখানেও তাদের বড় একটা কমিশন দিয়ে মাছ বিক্রি করতে হয়। এটা কি সত্য? জি। কি পরিমাণে কমিশন দিতে হয় স্যার?